এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট দেখো, তোমাদের জেনপাস ইউজি 2023 এর ওএমআর রেসপন্স বেরিয়ে গেল। অর্থাৎ তোমরা আজকে চেক করে নিতে পারবে তুমি অ্যাকিউরেট কত মার্কস পাচ্ছ। তুমি যেটা পরীক্ষার হলে যে ওএমআরটা ফিল আপ করে দিয়ে এসেছিলে সেই ওএমআরটাকে তুমি ডাউনলোড করতে পারবে। এরপর তোমার কাছে অ্যান্সার কিও চলে এসেছে আর ওএমআরও চলে এসেছে। তো অ্যান্সার কির সাথে সাথে ওএমআরটাকে মিলিয়ে পরে আমরা দেখে নিতে পারবো আমাদের অ্যাকিউরেট কত মার্কস আসছে। এক্ষেত্রে আমি আরও দুটো আপডেট দিই, তোমাদের কিন্তু কাল বা পরশুর মধ্যে ফাইনাল অ্যান্সার কি বেরোবে। অর্থাৎ জেনপাস ইউজি বোর্ড থেকে কাল বা পরশুর মধ্যে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করবে। যবে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করবে তার 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। অর্থাৎ বুঝতে পারছো যে এই সপ্তাহ বা পরের সপ্তাহের একদম প্রথম দিকে মানে তোমরা 7-8 তারিখ নাগাদ একদম রেজাল্ট পেয়ে যাচ্ছ। তাহলে বোঝা গেল। তো রেজাল্ট পাওয়ার পরে তোমাদেরকে কি কি স্টেপ করতে হবে, কাউন্সিলিং এ কি কি করতে হবে সেগুলো আমি অলরেডি অনেক ভিডিও দিয়েছি, আরও পরে সকল ভিডিও দিয়ে রাখবো। তো অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে। যদি তোমরা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রেখেছো, সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবো, কারণ তোমাদের কাউন্সিলিং এ প্রচুর হেল্পে আসবে। কেমনভাবে কলেজ সাজাবে বা বিভিন্ন জিনিসগুলো করবে সব কিছুতে হেল্প আসবে। চলো আমরা ডিরেক্ট দেখে নিই যে কেমনভাবে তোমরা তোমাদের ওএমআর সিটটা ডাউনলোড করবে, তার সাথে সাথে কেমনভাবে মিলাবে। দেখো আমাদের এটা অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর, যেটা ডাব্লিউবিজির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর জেনপাস ইউজির এই সেকশনটাতে যাবো। জেনপাস ইউজির এই সেকশনটাতে যাওয়ার পর নিচের দিকে দেখবে একটা অপশন চলে এসেছে যে ওএমআর রেকর্ডেড রেসপন্স ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর জেনপাস ইউজি। তুমি এখানে দেখতেও পারবে, তার সাথে সাথে তুমি চ্যালেঞ্জও করতে পারবে। ওকে, তো এইটাতে আমরা ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর যথারীতি আমাদের কাছে এইদিকে ওপেন হয়ে যাবে। এখানে তোমার কি করতে হবে, নিজের অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে, এখানে তোমার পাসওয়ার্ড দিতে হবে, আর এখানে তোমার সিকিউরিটি পিনটা দিতে হবে। দিয়ে এই যে নিচে যে সিকিউরিটি পিনটা লেখা থাকবে তারপর সাইন ইন করতে হবে। তোমার এইখানে হচ্ছে পাসওয়ার্ড যদি তোমার মনে না থাকে, তোমার যদি নিজে যখন ফর্ম ফিল আপ করেছিলে প্রথম, তুমি কোনো একটা সাইবার ক্যাফেতে গিয়ে পরে করেছিলে বা নিজে হচ্ছে তুমি নিজে ফর্ম ফিল আপ করেছিলে যে পাসওয়ার্ডটা দিয়েছিলে, যদি সেই পাসওয়ার্ডটা মনে না থাকে তখন কি করবে, এখানে নিচের দিকে ফরওয়ার্ড পাসওয়ার্ড বলে যে অপশনটা রয়েছে, ফরওয়ার্ড পাসওয়ার্ডটাতে ক্লিক করবে। দিয়ে তোমার ইমেল আইডি বা তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা পুট করবে। তারপর তুমি নতুনভাবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে, নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করে তুমি লগ ইন করতে পারবে। এটা একটা পদ্ধতি। আর ইন জেনারেল তুমি যদি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাও তখন তোমার কাছে একটা তোমার মোবাইলে একটা ওটিপি যাবে, তারপরে তুমি কিন্তু লগ ইন করতে পারবে। হয় মোবাইলে যাবে নয়তো ইমেল আইডি দেবে, তুমি যেটা চয়েস করবে সেটাই হচ্ছে হবে। তো আমি লগ ইনটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে ওএমআরটাকে দেখতে পাবে। দেখো ওয়েবসাইটে লগ ইন করার পর তোমাদের কাছে এরকম একটা তোমরা লগ ইনের পরে এরকম জায়গাতে চলে আসবে। তো এইখান থেকে আমাদেরকে ড্যাশবোর্ড বলে যে সেকশনটা আছে একদম বাঁ দিকের কোণে, সেই ড্যাশবোর্ডে যেতে হবে। এই ড্যাশবোর্ডে যাওয়ার পর তোমরা আবার একটা নতুন জায়গাতে চলে আসবে, যেখানে তোমরা কী কী দেখতে পাবে। দেখো এখানে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যারা অনেকে বলছিলে যে আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারছি না, তারা এখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে। তোমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু প্রচুর কাজে লাগবে পরবর্তী সময়। এইখানে দেখো তোমরা হচ্ছে এই চ্যালেঞ্জ ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কী বলে রয়েছে, এইটাকে দেখতে হবে, আমাদের কাজে লাগবে আজকে। আর মেন হচ্ছে আজকে আমরা যেটার জন্য এসেছি সেটা কি, যে হচ্ছে এই ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ওএমআর রেসপন্স। তো এটাতে ক্লিক করবো আমরা। এটাতে ক্লিক করার পরে আমাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে, যেখানে আমরা কি করতে পারি, ভিউ ওএমআর রেকর্ড রেসপন্স নাকি ভিউ অ্যান্ড ক্লেম করতে পারি আমরা। তো আমরা নর্মাল ভিউ করবো, ঠিক আছে। তো এই ভিউটাতে আমরা ক্লিক করবো। ভিউটাতে ক্লিক করার পর তোমাকে হচ্ছে তোমার নিচের দিকে তুমি শুধুমাত্র যদি পেপার 1 দাও শুধুমাত্র পেপার 1 আসবে, আর যদি পেপার 1 পেপার 2 দুটোই দিয়ে থাকো তাহলে দুটোই এখানে দেখতে পাবে। তো পেপার 1 দিয়ে দে, তারপর পেপার 1-এর পর তুমি দেখতে পেয়ে যাবে তোমার যেটা পেপার সেটটা সেটা অটোমেটিকলি চলে আসবে, তোমাকে পুট করতে হবে না, এটা অটোমেটিকলি চলে আসবে। তো এইখান থেকে তুমি সিলেক্ট করে নেবে, দিয়ে সঙ্গে সঙ্গে দেখবে তোমার নিচের দিকে এরকম একটা সেকশনে চলে আসবে যে এইটা হচ্ছে তোমার প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা তুমি সি দাগ দিয়েছো, পরে কোনটাতে কি দাগ দিয়েছো এইখান থেকে সব দেখতে পেয়ে যাবে যে কোনটাতে তুমি কি কি দাগ দিয়েছো, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা, তুমি একদম পুরো যদি তোমার ওএমআরটা দেখতে চাও যে তুমি কেমন ওএমআরটা তুমি ফিল আপ যে করে সেটা হুবহু সেরকমটা যদি দেখতে চাও, সেটার জন্য আমার কী করতে হবে, ভিউ ওএমআর অ্যান্ড ক্লেম রেকর্ড এটাতে যাবো। যে তারপরে এইখান থেকে আমরা আবার চয়েস করবো। দেখো এটা পেপার 1 চয়েস করলাম, আর এইখান থেকে সেটটাকে অটোমেটিক সেটটা চলে আসবে, ঠিক আছে। তোমাদের এখান থেকে কিছু সিলেক্ট করতে হবে না, অটোমেটিক আসবে। দিয়ে নিচের দিকে তুমি তোমার একদম পুরো যে ওএমআরটা তুমি ফিল আপ করে এসেছিলে পরীক্ষার হলে সেই ওএমআরটাকে এখান থেকে দেখতে হবে। দেখো এইখান থেকে করে দিলে এইখান থেকে দেখতে পেয়ে যাবে। তো এটাই কী করবে, এইখান থেকে তোমার যেটা ওএমআর সেটাকে এইখান থেকে দেখতে পেয়ে গেলে, তো নিচের দিকে একটা অপশান পাবে যে ক্লিক হেয়ার টু, তোমার যদি চ্যালেঞ্জ করতে যাও চ্যালেঞ্জ করতে পারো। যদি মনে হয় যে তোমার ওএমআরটাতে তুমি এরকম করোনি, তোমার ওএমআরটাতে এইখানে ভুল রয়েছে বা কেউ কোনো কিছু তোমার ওএমআরটার উপরে কায়দা করে দিয়েছে, তখন তুমি ওখান থেকে চ্যালেঞ্জ করতে পারবে। আর নয়তো তুমি কী করতে পারো, এইটাকে এরকম করে জিনিসটাকে সেভ করে নেবে, তোমার যেটা ইমেজে তোমার যেটা ডিভাইস হবে সেই ডিভাইসে এটাকে ক্লিক করে পরে সেভ করে নেবে, তাহলেই হবে, ঠিক আছে। তো তাহলে এটা পরবর্তী সময় তোমার কাছে থেকে যাবে। ওকে, তো এই কটা জিনিস ছিল। এবারে দেখো আমরা কি করব, আমরা কেমনভাবে অ্যান্সারটা মিলাবো। তো ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের এইদিকে হচ্ছে তোমার এই যে ভিউ চ্যালেঞ্জ অ্যান্সার কি বলে এই অপশানটা থাকে, এই ভিউ চ্যালেঞ্জ অ্যান্সার কি অপশানটাতে যাব। এখানে যাওয়ার পর আমরা হচ্ছে আমাদের ভিউ অ্যান্সার কিটা দেখতে পাবো। তো এইখান থেকে ভিউ অ্যান্সার কিতে যাব,
দিয়ে কোনটা তোমার সেট পড়েছিল, তোমার সেট কোনটা ছিল, ধরো তোমার যদি প্লাস সেট হয়, এই প্লাস যদি যেভাবে তোমার যেটা কোশ্চেন পেপারের নিচেই সাইনগুলো দেওয়া থাকে প্রতিটা পেজের একদম ডান দিকের নিচের দিকের কোণে। তো তোমার ধরো প্লাস ছিল, তাহলে তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে পেপার 1-এ তোমার কীটা পড়েছিল, তোমার পড়েছিল ধরো ওই প্লাসটা, মানে কি সিরিজ বিটা। তো সিরিজ বি থেকে তুমি এইখান থেকে অ্যান্সারটা পেয়ে যাবে, এই যে প্লাস হয়ে গেল, প্লাসে এখানে কোনটার কি সঠিক উত্তর, এটা কারেক্ট অপশন কোনটাতে, তাহলে তুমি এটা তোমার ওএমআর রেসপন্সটার সঙ্গে ট্যালি করে মিশিয়ে পড়ে দেখে নিতে পারবে তুমি কত অ্যাকিউরেট তোমার অরিজিনাল কত মার্কস আসছে। অনেক ওএমআরটা ভুলে যাও, তো সেটা এইখান থেকে মিলিয়ে নিতে পারবে। তো এটাই ছিল আজকের আপডেট। আশা করি ভিডিওটা বুঝতে পেরে গেছো, আর তোমাদের বাকি বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করতে ভিডিওটা, সকলে যাতে মার্কসটা দেখতে পায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।